everyone, welcome back to our channel, welcome to a new vlog. আজকের ব্লগটা শুরু হচ্ছে কোলাঘাটের কাছাকাছি কোলাঘাট ব্রিজ থেকে। আজকে একটা সানডে 25th of February আর ঘড়িতে এখন প্রায় 12:30 বেজে গেছে। আর আমরা দুজন বেশ এথনিক সাজে, মানে আমি অন্তত এথনিক সাজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে সানডেটাকে এনজয় করব বলে। আজকে আমরা ডিসাইড করলাম বাড়ির কাছাকাছি কোলাঘাটেই একটা খুব ভালো বেঙ্গলি ফুড জয়েন্ট হয়েছে, নতুন ব্রাঞ্চ 6 বালিগঞ্জ প্লেসে। তো আমরা ভাবলাম আজকে সানডেটা জমিয়ে বাঙালি খাবার খাবো, জমিয়ে ভুড়িভোজ করবো, তার জন্য দুজনে বেরিয়ে পড়েছে। কিন্তু এই আজকের ওয়েদারটা এত সুন্দর, একটা ক্লাউডি, বেশ হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে, মানে ঘোরা বেড়ানোর জন্য বেশ আদর্শ ওয়েদার। তো সেই ওয়েদারে আমি ভাবলাম এই কোলাঘাটের ব্রিজটা দেখে একটু দাঁড়িয়ে যাই। তো দাঁড়িয়ে আমি দেখছিলাম, ও তখনই ভিডিওটা শুরু করে দিয়েছে। চলুন আজকে সারাটা দিন আমরা কী করি, কী খাবো কি না খাবো, সত্যি কীরকম ভালো খাবার কিনা, সমস্ত কিছু শেয়ার করবো আপনাদের সঙ্গে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমাদের গন্তব্যে কিন্তু আমরা পৌঁছে গেছি। এবার ভিতরে যাই, দেখি খাঁটি বাঙালি খাবার সবজি ডুবিয়ে খাবার ইচ্ছা আছে। অনেকদিন ধরে আমার শখ ছিল যে অথেন্টিক বেঙ্গলি ফুড যেটাকে বলে, তো সেটা ট্রাই করার। ফাইনালি আজকে এসে পৌঁছেছি। একদমই তাই। আর কিছুদিন ধরে বিয়ে বাড়ি যাচ্ছে, তো অনেক কিছু খাওয়া গেছে। আজকে একদম পিওর বেঙ্গলি খাবার খাবো। চলো ভেতরে যাওয়া যাক। চলো। ফাইনালি আমরা এসে গেছি 6 বালিগঞ্জ প্লেসের একদম ভেতরে। এসে তো আমরা অর্ডার প্লেস করে দিয়েছিলাম, আর অর্ডার প্লেস করার সাথে সাথেই আমাদের খাবার কিন্তু চলে এসছে। প্রথমে আমরা নিয়েছি আম পোড়া শরবত, আর তার সাথে আমরা যেটা নিয়েছি স্টার্টারে, সেটা হচ্ছে ফিশ ফ্রাই, যেটা কিনা 6 বালিগঞ্জ প্লেসের সিগনেচার ডিশ একটা, আর সাথে আছে প্রন কাটলেট। তো সমস্তটাই চলে এসছে। ও যেহেতু প্রন খাবে না, প্রনটা আমার আর ফিশ ফ্রাইটা ওর, আর সাথে আম পোড়া শরবত। একবার দেখিয়ে দিই। খেতে খেতে বলছি খাবারটা কিরকম। আমপান্নার যে ফ্লেভারটা সেটাই আছে। মশলাটা বেশ ভালো রকম ভাজা মশলা টশলা দেওয়া আছে। এটা বেশ অথেন্টিক বেঙ্গলি ফ্যামিলিতে যেরকমভাবে আগেকার দিনে লোককে আর কি গ্রিট করা হতো গরমকালে, সেরকম একটা ফ্লেভার পাচ্ছি। বেশ ভালো, তুমি একটু ট্রাই করে দেখো। বাঙালি বাড়িতে যে ট্র্যাডিশনাল আম পোড়া শরবত যেটা হয়, মানে গরমকালে যেটা আমরা খেয়ে থাকি আর কি, পুরো সেই টেস্টটা রয়েছে কিন্তু আম পোড়া শরবতের মধ্যে। খুব এনজয় করছি এখানকার এনভায়রনমেন্টটা, অ্যাম্বিয়েন্সটা তো ভীষণই সুন্দর। আর এবারে মানে যদি স্টার্টিংটাই এরকম হয়, তাহলে আশা করা যায় লাঞ্চটাও খুব ভালো হবে। সামনে আছে প্রন কাটলেট, আর বেশি ওয়েট করবো না, লেটস ডিগ ইনটু দ্যাট। ভেটকি মাছের যে ফিলে দিয়ে করা হয়েছে ফিশ ফ্রাইটা, টেস্টটা দারুণ, এবং ভেটকি মাছ পুরো একদম ভরে ভরে দেওয়া আছে এর মধ্যে। আমার ফিশ কাটলেটের রিভিউ তো আমি দিলাম, এবার ওর পালা। ওর প্রন কাটলেটটা কেমন হয়েছে ও খেয়ে জানাচ্ছে। ও নিয়েছে ডায়মন্ড ফিশ ফ্রাই, যাতে কিনা 1 পিস ভেটকির ফিশ ফ্রাই আছে, আর আমার এই প্রন কাটলেটে কিন্তু 2টো এরকম সাইজের প্রন আছে। এবার আমি খেয়ে দেখবো। আর সাথে না ওকে যেরকম কাসুন্দি দিয়েছে, আমাকে কিন্তু একটা গ্রিন চাটনি দিয়েছে। তো বেশ ইন্টারেস্টিং গ্রিন চাটনিটা। এই যে এরকম একটা গ্রিন চাটনি দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আমি একটু নিয়ে নিই, তো খেয়ে দেখি। গ্রিন চাটনিটা অ্যাকচুয়ালি ধনে পাতা দিয়ে বানানো, বেশ ভালো লাগছে। একদম ক্রিস্পি, ভিতরটা একদম নরম, ফ্লেভারফুল, খুব ভালো। তুমি যদি ট্রাই করতে পারতে প্রন, আমি ডেফিনেটলি বলতাম যে তুমি ট্রাই করে দেখো, ভীষণ ভালো, ভীষণ সুন্দর।
উপরের ক্রিসপিনেসের মধ্যে দিয়ে কিন্তু ভিতরের প্রনটাকে খুব ভালোভাবে মানে টেস্ট করা যাচ্ছে। ওর প্রত্যেকটা টেস্ট পাচ্ছে, আমি ফ্লেভার্স পাচ্ছি, প্রনস পাচ্ছি, আর উপরের মুচমুচে জিনিসটা পাচ্ছি। সব মিলিয়ে দারুণ, মাস্ট ট্রাই। ভ্যালেন্টাইন্স ডে তো অনেকদিন আগে চলে গেছে, কিন্তু এখানে আমি একটা লাভ সাইনের প্রন কাটলেট পেয়েছি। এটা মোস্ট প্রবাবলি ভ্যালেন্টাইন্স ডেতে আমরা যেহেতু কোথাও মানে ডে আউটিং করতে পারিনি, তো তার জন্যই মনে হচ্ছে ওর প্রন কাটলেটের মানে শেপটা এরকম হয়েছে আজকে। স্টার্টার শেষ হতে না হতেই কিন্তু চলে এসেছে মেন কোর্স। মেন কোর্সে আজকে আছে আমাদের স্টিম রাইস, শুক্তো, মুগমোহন ডাল, সাথে আছে আলু পোস্ত, পাবদার ঝাল, মাটন কষা, মাটন ডাক বাংলো। আপাতত এই কটা আছে, দেখা যাক, আমরা ধীরে ধীরে টেস্ট করবো। গ্রিন স্যালাড আর চাটনি পাঁপড় সবই আছে, তো সবই চলে এসছে মোটামুটি চাটনি পাঁপড় ছাড়া। এবার আমরা দেখে নেবো যদি রাইস আমাদের আর নিতে হয়, রিপিট করতে হতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা ভাববো যে রাইস নেবো না পোলাও নেবো, সেটা আমরা ভেবে নেবো। তো আপাতত শুরু করি, খাবারগুলো একবার দেখি। এটা মনে হয় মাটন ডাক বাংলো আছে, আর এটা মাটন কষা, আর এখানে আছে পোস্ত। খাওয়াটা শুরু করি। শুক্তোটা ট্রাই করে দেখি কীরকম। আমি কিন্তু শুক্তোর মধ্যে বেশ বড় বড় বড়িও দেখতে পাচ্ছি, আবার ডাঁটাও দেখতে পাচ্ছি, শিম দেখতে পাচ্ছি, মানে যা যা লাগে শুক্তোতে, বাড়িতে শুক্তোতে যা যা দেওয়া হয় সবই পাচ্ছি। স্টার্টারের এক্সপিরিয়েন্স তো আমাদের মোটামুটি ভালোই হয়েছে। এবার শুক্তো আর ভাত যেটা বললো স্টার্ট করি। আর স্যালাডের মধ্যে লেবু নিয়েছিলাম, মানে লেবু দেওয়া ছিল, তো লেবুটা নিয়ে নিয়েছি, কারণ শুক্তোতে আমার লেবুটা একটু মানে প্রেফার করি আর কি, মানে ভালো লাগে। আমার মনে হয় যে সামাও এতে শুক্তোর টেস্টটা আরও বেশি খুলে। চলো স্টার্ট করা যাক। বেশ সুন্দর একটা লাইট শুক্তো, মানে অনুষ্ঠান বাড়িতে যেরকম হয় আর কি, ভালো লাগছে। ছোটোবেলায় বাড়িতে দিদার হাতে এরকম শুক্তো আমি খেয়েছি, মানে সেই টেস্টটা মনে পড়ে গেল কিন্তু আজকে। মানে এত কিছু মানে ডিশ সাজিয়ে বসেছি, সামহ আমার মনে হচ্ছে টেবিলটা একটু বড় হলে ভালো হতো। অনেকদিন ধরেই আমরা বাড়ির কাছাকাছি কোনো ভালো অথেন্টিক বেঙ্গলি ফুডের কাউন্টারের খোঁজ করছিলাম। 6 বালিগঞ্জ প্লেস আমরা এর আগেও মানে এখানে যাতায়াতের পথে আমরা দেখেছি যে এখানে কাউন্টারটা হয়েছে। তো ফাইনালি আজকে ভাবলাম যে হাতে টাইম যখন কম আছে, কারণ সকাল থেকে বাড়িতে আমার বেশ কিছু কাজ ছিল, তো সেগুলো করার পরে আর কলকাতায় যেতে ইচ্ছা করলো না, তো আমরা ঠিক করেছিলাম যে এখানে চলে আসবো। এবার আমি একটু মুগমোহন ডালটা ট্রাই করে দেখবো, সাথে পোস্ত। মুগ ডাল আমার এমনিতেই ভালো লাগে, তো সেজন্য আগে একটু ডাল দিয়ে ভাতটা খেয়ে দেখলাম। একদম সুন্দর ভাজা মুগ ডালের যে স্মেলটা সেটাও রয়েছে, বেশ ভালো লাগছে। আমি কিন্তু নিয়ে নিয়েছি ডাল, সাথে আছে পোস্ত, খেয়ে দেখি। মুগ ডালের টেস্টটা তো খুবই ভালো, মানে সোনা মুগ ডালের যেরকম ফ্লেভার হয় সেই ফ্লেভারটা পুরোপুরি পাওয়া যাচ্ছে। আর তার সঙ্গে পোস্তটা একদম ঘরোয়া রান্না যেরকম হয়, মানে আমরা যে কোনো রেস্টুরেন্টে খাচ্ছি সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, মানে বাড়ির একদম, আর বাড়ির রান্না যেরকম হয় একদম সেম সেরকম রান্নার টেস্ট। পাবদা কিন্তু পড়ে গেছে ভাতে, নর্মাল যেরকম সাইজ হয় আমাদের সেরকমই, খুব বড় কিছু না, এই যে এরকম একটা সাইজের পাবদা। তো খেয়ে দেখি। শুক্তো আর আলু পোস্তের মধ্যে পাবদাটাও কিন্তু খুব লাইট করে বানানো, মানে একদম স্পাইসি লাগছে না। আর সর্ষে পোস্ত দিয়ে পাবদার গ্রেভিটা বানানো হয়েছে। তবে একটা কথা বলছি, সেটা হচ্ছে পাবদার সাইজটা কিন্তু একটু ছোটো, পাবদার সাইজটা একটু বড়ো হলে ভালো হতো। আমি যেটা বলছিলাম যে মাছের সাইজটা ছোটো, মানে এটা বলে মনে হচ্ছে বিপদ হয়ে গেল, কারণ আমার শ্বশুরমশাই তো ভিডিওটা দেখবে, এবার ওনার যখন এটা চোখে পড়বে যে আমি বলছি মাছের সাইজ ছোটো, মানে আমার শ্বশুর, মানে আমি মাছ খেতে ভালোবাসি, আর শ্বশুরমশাই বিভিন্ন রকমের মাছ নিয়ে এসে আমাকে খাওয়া, মানে উনি নিজে অতটা মাছ খান না, কিন্তু আমাকে খাওয়াতে খুবই ভালোবাসে। তো এটা শোনার পরে মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি আবার ডাক পড়তে চলেছে, যেখানে আরও 5 রকম মাছ এবং বড় বড় পাবদা মাছ নিয়ে আমাকে বুঝতে হবে ওনার সামনে। হ্যাঁ, আসলে বাবা বাজার করতে খুব ভালোবাসে, আর স্পেসিফিক্যালি ওর জন্য তো ভীষণই ভালোবাসে, ওর জন্য, আমার জন্য, সবার জন্য, মানে বাজার করে খাওয়াতে, লোককে বসিয়ে সামনে বসে খাওয়াবে, এটা বাবার খুব ভালো লাগে। মানে প্রত্যেকবারই রীতিমতো অত্যাচার হয়ে যায়। জামাই ষষ্ঠীতে তো মোটামুটি আমার আর মায়ের ওপর একটা রীতিমতো সাইক্লোন চলে যে ওর জন্য কী কী বানানো যেতে পারে সেটা নিয়ে, আর আবার বানিয়ে না দিলে বাবা খুব রেগে যায়, তো ওই জন্যই ওটা বলছে আর কি।
মাছ ভাত খাওয়া দাওয়া আমাদের হয়ে গিয়েছিলো। আর মাটন আমরা যে দুটো ডিশ অর্ডার করেছিলাম, কষা মাংস আর মাটন ডাক বাংলো, দুটোর জন্য আমরা নিয়ে নিয়েছিলাম বাসন্তী পোলাও। এক্ষেত্রে বলে দিই, পাবদা মাছেরও কিন্তু 2 পিস ছিল পাবদা মাছ, আর মাটনেরও কিন্তু 2টো করে পিস আছে। আর তার জন্য আমরা বাসন্তী পোলাও নিয়ে নিয়েছি। কালারটা তো ভীষণই সুন্দর কষা মাংসের, বাট খেয়ে দেখবো যে টেস্টটা কীরকম। মাটনটা সফট আছে। ভালো, সুন্দর। অ্যাকচুয়ালি বাসন্তী পোলাও আর মাটন মানে এই যে ডেডলি কম্বিনেশন, এটা কিন্তু আমরা মিস করি। এটা ওর ফেভারিট আর আমারও খুব ফেভারিট। তো এই কম্বিনেশনটা আমরা মিস করতে চাই না, তার জন্য আমরা ভাত আর রিপিট করলাম না, বাসন্তী পোলাওটাই নিয়ে নিয়েছি। একদম তাই। Mutton duck bungalow served. Duck bungalow without any duck egg. This is the first time. আমার কথা মতো এটা মটন ডাক বাংলো না, এটা মটন বাংলো, কারণ হাঁসের ডিমটা এখানে মিসিং আছে কিন্তু। তো যাই হোক, কারণ he has invented a dish. হ্যাঁ, নতুন ডিশ এটা। তো যাই হোক, আগে যেটা খেলাম মটন কষা, মোটামুটি ভালো লেগেছে, মাটনটা খুবই সফট ছিল। এবার মটন ডাক বাংলোটা ট্রাই করে দেখি। বাংলোটা, মটন বাংলো। বিয়েবাড়ির মাটন। এখানেও মাটনটা সফট। আমরা চর্বি মিস করছি, মানে মাটন খেলে একটু ফ্যাট তাতে লেগে থাকলে টেস্টটা এনহ্যান্স হয়, আমি সেটা মিস করছি এখানে। সামাও আমার মনে হচ্ছে যে 6 বালিগঞ্জ প্লেসের যে কুক যিনি আছেন উনি খুব হেলথ কনসিয়াস, কারণ একদমই স্পাইসি নয়। যে কটা ফুড আজকে আমরা অর্ডার দিয়েছিলাম খেলাম, একদমই স্পাইসি নয়, এবং মানে অয়েল কনজামশনটাও যেন মনে হচ্ছে মানে খুবই কম সব কিছুতেই। যাক, এটা একটা গুড সাইন। যারা হেলথ কনসিয়াস তাদের জন্য তো অ্যাটলিস্ট এই জায়গাটা ভালো লাগবে। এখন কিন্তু চলে এসেছি চাটনি আর পাঁপড়। শেষ পাতে চাটনি আর পাঁপড়টা না হলে ঠিক হচ্ছিল না, ওই সেটাই বলবো। কিন্তু এখানে চাটনিটা দিয়েছে এক বাটি, মানে বাটি ভর্তি চাটনি। কিন্তু চাটনিটা নিই আমিও দিও, কিসের চাটনি জানি না, বাট বাটি ভর্তি। টমেটো আমসত্ত্ব খেজুরি হবে মনে হচ্ছে না? এই চাটনি আমরা দুজন খেয়ে কোনোভাবেই শেষ করতে পারবো না। চাটনিটা যখন দিয়ে গেছে তখন আমি ওকে বলছিলাম চাটনিটা মানে হচ্ছে পার্সেল করাতে হবে আমাদের, কিন্তু সেটা তো পসিবল নয়। আর বাঙালি খাবার দাবার খাওয়ার পরে শেষ পাতে হচ্ছে চাটনি পাঁপড়, মানে এটা না থাকলে ঠিক খাওয়াটা মানে জমে না, ঠিক পরিপূর্ণ হয় না। তো তার জন্য চাটনি পাঁপড়ের কথা। তবে পাঁপড়টা তুলে দিচ্ছি, সাথে পাঁপড়ও আছে। চাটনিটা বেশ ঝাল ঝালও আছে কিন্তু একটু। খেজুর আমসত্ত্বের চাটনি, খেজুর আমসত্ত্ব টমেটো, একটু বেশ ঝাল ঝাল আছে, মানে চিলি পাউডারটা বেশ ভালো পরিমাণে দিয়েছে, সেটা দেখাও যাচ্ছে। পাঁপড় দিয়ে খেতে ভালোই লাগছে। এরকম একটা হেভি মিলের পর এরকম চাটনি বেশ ভালোই লাগে। সিক্স বালিগঞ্জ প্লেস থেকে তো আমরা বেরিয়ে গেছি, খাওয়া দাওয়া তো ভরপেট হয়েছে, সবই হয়েছে। এবার পালা যে আমাদের কীরকম লাগলো, কীরকম কী ব্যাপার, খাবার কীরকম, সেসব নিয়ে কথা বলার। তো প্রথমেই যেটা আমার বলার সেটা হচ্ছে জায়গাটা ছোটোর মধ্যে বেশ অর্গানাইজড ওয়েতেই কাজকর্ম হচ্ছে। ওয়াশরুম ভীষণ রকম ক্লিন, এবং সার্ভিস মানে স্টাফ বিহেভিয়ার সেটাও কিন্তু খুবই ভালো, এবং অর্ডার প্লেস করার সাথে সাথেই খাবার চলে আসছে, মানে সার্ভিসটাও ভালো। তো এই সমস্ত কিছুই কিন্তু ভালো। এবার ফুড রিভিউটা ওর কাছ থেকে আগে শুনে নেব। আমার কাছ থেকে যদি ফুড রিভিউ তুমি শুনতে চাও তাহলে আমি বলবো যে এর মধ্যে আমরা যে কটা রেস্টুরেন্ট ভিজিট করেছি, তো সেগুলোকে আমরা হয়তো 10-এর মধ্যে কোনোটাকে 8, কোনোটাকে 7 এরকম দিয়েছি। কিন্তু 6 বালিগঞ্জ প্লেসকে যদি নাম্বার দিতে হয় তাহলে 10-এর মধ্যে আমি 5 কি ম্যাক্সিমাম 6 দেবো। কারণ আমার সামহাও মনে হয়েছে যে ওনাদের খাবারের যে কোয়ালিটি, হ্যাঁ লেস স্পাইসি, সেদিক থেকে ঠিকই আছে, কিন্তু খাবারের টেস্টটা আরেকটু বেটার হতে পারতো। তো এই ইমপ্রুভমেন্টটার দরকার রয়েছে আমার, তো মানে আমার মতামত তাই। এক্স্যাক্টলি সো ও যেটা বলছে আমি এটার সাথে একদমই একমত। কারণ যে হাইপটা আছে সিক্স বালিগঞ্জ প্লেসকে নিয়ে, যে নামটা আছে, যে এক্সপেকটেশনটা আমাদের ছিল, সেটা কোথাও একটা গিয়ে একটুখানি ডাউন হয়ে গেছে, সেটা কিন্তু ফুলফিল হয়নি। কারণ টেস্ট ওয়াইজ যদি আমি ধরি তাহলে সেখানে একটু ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু এখনও রয়ে যাচ্ছে। দিস ইজ নট এনি নেগেটিভ রিভিউ উই আর গিভিং, উই আর জাস্ট শেয়ারিং আওয়ার এক্সপিরিয়েন্স
এক্সপিরিয়েন্স হোয়াট উই ফেল্ট, কারণ এটার কোনোটাই আপনারা জানেন আমাদের কোনোটাই পেড প্রমোশন না। সো আমরা যেটাই করি সেটা অথেন্টিকভাবেই করি। আমাদের স্টার্টারটা ভালো লেগেছিলো, আমাদের ড্রিঙ্কসটা ভালো লেগেছিলো, উই শেয়ারড ইট। বাট রিগার্ডিং দ্য ফুড, ইটস জাস্ট হোমলি ফুড, মানে বাড়িতে যেরকম রান্না হয় আর 5টা দিন আমাদের সেরকমই, বাট টেস্টের এনহ্যান্সমেন্ট আমার মনে হয় আর একটু হলে হয়তো আরও বেটার হবে। কারণ আমরা তো মানে দূর থেকে যখন কোথাও যাচ্ছি খেতে অনেক এক্সপেকটেশন, হ্যাঁ একদমই তাই। আর সেখানে খাবারের কোয়ালিটি ভালো, হ্যাঁ, আর যেখানে নাম এত বড় সেখানে এক্সপেকটেশনটাও আরও বেশি, তো সেই জায়গাটা যদি ফুলফিল না হয় একটু খারাপ তো লাগে। কিন্তু এই সমস্ত কিছু মিলিয়ে দুজনে মিলে বেরিয়েছি সানডের দিন। যাই হোক, আমাদের গুড উইশেস থাকলো সেই পলিগঞ্জ প্লেসের জন্য। একদমই তাই। ওনাদের দিক থেকে ওনারা হয়তো আরো অনেক ইমপ্রুভ করবেন, ইন ফিউচারে আমরাও আসবো, আবার আসবো, এসে আরো বেটার খাবার পাবো এবং আরো বেটার রিভিউ আমরা দিতে পারবো। এক্স্যাক্টলি। সো তো আজকের এই ব্লগটাকে আর লেন্দি করবো না, এখানেই এন্ড করব। ছুটির একটা দিন, মানে ভরপেট খাওয়ার পর ও তো বলছিল, কি বলছিলে, গাড়ি দাঁড় করিয়ে মানে খাওয়াটা এতটাই বেশি হয়ে গেছে, আমাকে লাস্টে উনি জিজ্ঞাসা করছিলেন, যিনি ম্যানেজার ছিলেন, যে আপনি ডিজার্ট কিছু নিলেন না। দেন ডিজার্টটা আমরা স্কিপ করলাম ইন্টেনশনালি, কারণ পেটের জায়গা ছিল না। একটা ছোট গোলাপজাম দিলেও সেটা আমরা খেতে পারতাম না। একদমই তাই। ও আমাকে বলছে যে এবার আমি গাড়িটা কোথাও দাঁড় করিয়ে ঘুমিয়ে নিই, নইলে আমি একটু আবদার করছিলাম যে কোথাও তো বেরোনো হয়নি অনেকদিন, চল না একটু ঘুরে টুরে আসি কোথাও। ও বলছে আমার এখন বিছানায় আমাকে টানছে আর কি, নইলে আমাকে একটু আধ ঘন্টা তুমি দাও, আমি গাড়ি দাঁড় করিয়ে ঘুমাবো। তো আমি ভাবলাম না, সেটা আর দরকার নেই। ছুটির দিন দুজনে একসাথেই আছি, বাড়িতেও একসাথেই টাইম কাটাবো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে ফিরবো। তাই ব্লগটাকে আর লেন্দি আমরা করবো না, এখানেই এন্ড করব। যদি কিছু ভালো লাগে, যদি আমাদের ভালো লাগে, যদি আমাদের কন্টেন্ট ভালো লাগে, তাহলে আপনারা জানেন কি করতে হবে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আমাদের ভিডিওসগুলোকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে আমাদের পাশে থাকতে হবে, বিকজ উইদাউট ইউর লাভ অ্যান্ড সাপোর্ট উই ক্যান নট রিয়েলি রিচ এনিওয়ের। আর দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ব্লগে, নতুন কিছু নিয়ে। টিল দেন, টেক কেয়ার, স্টে সেফ, স্টে হ্যাপি, স্টে হেলদি, লাভ অ্যান্ড পিস ফ্রম আস টু ইউ। টাটা।